তো এই হলো আজকে সকালের নাস্তা। এটা হলো হারিস মাংসর, তো এর জন্য কালা হয়েছে, মাংস দিয়ে রান্না করা। আর এটা তো বেলালেত সেমাই। তো আমার দেশে যেমন হালিম রান্না করে ময় মশলা দিয়া, তো এই দেশের মানুষে তো মশলা পছন্দ করে না, এর জন্য এটা শুধু মাংস দিয়ে আর এলাচি দিয়ে রান্না করে, লবণ। এই যে চিকেন যদি হইতো তাই কালা হইতো না। রহমান রহিম, আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আর যে যেখান থেকে আমার এই ছোট্ট চ্যানেলে জয়েন হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি জেবেন বলে আরবি ভাষা এটাকে জেবেন হাল্লুম। তো এই জেবেন দ্বারা পরোটা বানানো অনেক ভালো লাগে, স্বাদ লাগে। এটা একটু লবণ আছে তো এর জন্য। তো আমার দেশে তো পনির বলে, আর এখানে বলে জেবেন। সব কিছুতে সব ধরনের পনিরকে জেবেন বলে, আর কি নাম আলাদা আলাদা আছে। এটার নাম যেমন জেবেন হাল্লুম, এটা ভাজা করে রুটি দিয়ে খায় বা সামনের ভিতরে দেয়। তো আজকে আমি জেবেনের পরাটা বানাম, তার জন্য এখানে একটু বিট লবণ দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিছি, একটু জুড়জুড়া করুম। আমি আর কি পরাটাটা এইভাবেই ভালোবাসি, জুড়জুড়া করিয়া নিতে। তো আমার এই নতুন চ্যানেলটা আশা রাখি সবাই সাপোর্ট করবেন, আমিও সকলকে সাপোর্ট করব। আপুরা তোমরা সবাই সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করবা। ইনশাআল্লাহ আশা রাখি আস্তে আস্তে সব কিছুই হবে, তবে তারপরও তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু হইব না। তো এটা হয়ে গেছে, এখন পানি দিব। তো এই ময়দাটা দা কিন্তু করণ যাবে, ময়দা না, এখানে আটা, নিমটি বানান যাব, পুরি বানান যাব, লুচি বানান যাব, সকলে জানেন। তারপরে আর কি আমি বললাম সব ধরনের সব কিছু বানান যাব। নিমটি অনেক স্বাদ সুন্দর হইব এইভাবে নিমটিটা বানাইলে। কেউ কালার দিতে চাইলে কালার দিয়ে দিতে পারেন। এটা হয়ে গেছে, আমি এখন এটা রেখে দিব 10 মিনিট। আর এদিকে পনির আমার কাছে অর্ধেক আছে, অর্ধেককে আমি এই দিকটা গ্রেট করে নিব। তাই এইটা তো হয়ে গেছে 10 মিনিট। আর এই যে পনিরটা আমি নিছি, এই পনিরটা আমি সুন্দর করে চিকন করে গ্রেট করছি। আপনারা যখন গ্রেট করবেন, অনেক কাপড়দেরকে দেখছি সোজা করে ধরে, সোজা করে দিলে হাতরা অসুবিধা হয়ে যায়। যখন করবেন না তখন এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন। আবার অনেক কাপড়দের দেখছি চ্যাপটা পদের যে আছে না এক সাইড, তো এইটা নিচে দিয়ে এরা এইদিকে ধরে, এইদিকে না ওইটা ও এইভাবে দইরা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বাঁকা করে ধরবেন, খুব তাড়াতাড়ি হইব, আপনার কষ্ট হইব না। তো আবার আমার কথায় কেউ রাগ করেন না, আমি বললাম বিদায়। আমি আগে করা পারতাম না, আমিও শিখছি পরে। তো এটা, তো এই পনিরটার সাথে আমি আর কোনো পনির দিব না, আর জালও বানাম না। এই পনিরের পরাটাটা খাইতে অনেকই স্বাদ লাগে, তাই 2 আধা করে হারাইবেন আপনারা। তো এটার সাথে যদি দেন না ওই যে চিলি ফ্লেক্স, সোয়াজ পাতা, 2 পাতা কাইটে অনেক স্বাদ হয়। লেকিন আমি আজকে দিম না, অনেক দিন যাবৎ খাইবার মন চাইছে, আমি এইভাবেই শুধু খালিটা বানাম। আমার এই টেলিফোনটা সূর্যের তাপের সাথে এরকম একটা সেটিং আছে মনে হয়, দেখা গেল বেলা নাইমা আসলেও ওইভাবে হয়ে যায় টেলিফোনটা। তো এইভাবে আমি একটা বানাই নিছি, আর সব বানাই নিব। রুটি তো আপনারা সবাই পারেন বানানোর জন্য। বিসমিল্লাহ। তো আমি এর সাথে আর কোনো ধরনের কোনো কিছু দিই নাই যাবেন। তাই আমার যদি হঠাৎ পরাটা খাইতে ইচ্ছে করে তাহলে এভাবে আমি বানাই নিই।
চলো কিন্তু হয়ে গেছে। তারপর বেশি আমি খাবো না, বেশি পুরা পুরা ভাল লাগে না, অল্প তেল। এইভাবে আমি সব গিরি বাইজা নেব ইনশাআল্লাহ। খুব কম তেলটা তো বাঁচছে, এর জন্য এরকম। আমি তো রুটি কখনো বানাই না, বানানোর দরকার না তো, আমাকে সব মার্কেটে থাকে আনে, অনেক কিছু থাকে, এর জন্য কোনো বানানোর দরকারই না। এই জন্য হয়েছে, একটা হয়েছে দুবাই, একটা হয়েছে বাংলাদেশ, দুটি দুবাই আর বাংলাদেশ। বিসমিল্লাহ। যাই লুলাইয়া ফর ফাক্কানো হয়েছে চাপাটি পরাটা, আরবিতে বলে চাপাটি পরাটাকে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার পনির পরাটা সোজা হয় নাই, আমি জানি সোজা হইতেও না, আমি পারি না বানাইতে তেমন একটা। তা আলহামদুলিল্লাহ শুকুর, আসেন সবাই পনির পরাটা খায় যান, সবার দাওয়াত। বেগুনের ভর্তা দা, সেই বেগুনের ভর্তা, ভর্তাটা আবার অনেক টেস্টি করে একটা ভর্তা। তা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ ইনি সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ। অনেক গরম তো, এই তো পনিরের পরাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই হয়েছে। এই তো বেলিজানের ভর্তা দেয়া, বেলিজান বলে বেগুনকে, ভর্তা দেয়া পনিরের পরাটা খাইতে সেই স্বাদ হয়।